বিগত কয়েক দশক ধরে স্মার্টফোন ফটোগ্রাফিতে সবচাইতে বড় জাম্প দিয়েছে সম্ভবত ভিভো X200 আলট্রা। অলরেডি আমরা ব্যবহার করতেছি ভাই। আরও একটা জিনিস আমাদের হাতে চলে এসেছে, ভিভো X300 প্রো। সঙ্গে এই এক্সটেন্ডেড টেলিফটো লেন্সটাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, ক্যামেরা গ্রিপও রয়েছে এবং এই ক্যামেরার ক্ষমতা টেস্ট করার জন্য এই মুহূর্তে আমরা একটু জঙ্গলে চলে এসেছি। চলুন দেখি একটু কেমন ভালো ছবি তুলতে পারে ভিভো X300 প্রো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। একটা সময় ছিল, অনেকের হয়তো মনে থাকবে, গ্রামে কারোর হাতে যদি ডিএসএলআর ক্যামেরা থাকতো তাহলে সেই গ্রামের ভিআইপি ব্যক্তি ছিল সে। কারণ ডিএসএলআর ক্যামেরা থাকা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার ছিল সেই সময়টাতে। ছবি তুললে ছবিগুলো অনেক সুন্দর আসতো, পেছনে বোকে ইফেক্ট, মানে দৃষ্টিনন্দন ছিল ব্যাপারটা আর কি। এরপরে স্মার্টফোন ফটোগ্রাফিতে আমরা অনেক চেঞ্জ দেখেছি, অনেক ফোনেও কিন্তু ভালো ভালো ছবি তোলা যায় এবং আইফোন এক সময় খুব বিখ্যাত হয়ে গেল যে আইফোনে ছবি তুললে অনেক ভালো হয়। বা এই কয়েক দশকের মধ্যে সবচাইতে বড় জাম্পটা কিন্তু দিয়েছে ভিভো। এখন স্মার্টফোন দিয়ে যে এত চমৎকার, এত ডিটেল এবং ডিএসএলআর কোয়ালিটির ছবি তোলা যাচ্ছে সেটা কিন্তু করে দেখিয়েছে ভিভো। আমাদের আজকের ভিডিওটা ভিভো X300 প্রো নিয়ে। আমি অনেক আগেই X200 আলট্রা নিয়ে কাজ করেছি, আপনাদের অনেকের হয়তো মনে থাকার কথা। এই ফোনের ছবির কোয়ালিটি আমার কাছে এতই ভালো লেগেছিল যে আমি নিজে শুধুমাত্র ছবি তোলার জন্য এই ফোনটা পারচেস করেছিলাম এবং এর একমাত্র কাজ হচ্ছে ছবি তোলা। সো মার্কেটে আরও অ্যাডভান্সড স্মার্টফোন চলে এসেছে ভিভোর তরফ থেকে। X300 সিরিজ কিন্তু এখন পাওয়া যাচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে। আর ভালো ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন তাদের এই টেলিফটো এক্সটেন্ডার সহই কিন্তু প্রো ভার্সনের ফোন পাওয়া যাচ্ছে অফিসিয়ালি। আমরা অনেক সময় ধরে এই টেলিফটো এক্সটেন্ডার এবং X300 প্রো নিয়ে টেস্টিং করেছি। আজকে আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকের কন্টেন্টটাতে জাস্ট ছবিতে একটু বেশি ফোকাস করব এবং ভিভো রিসেন্টলি ইউআই আপগ্রেড করেছে তারা। অরিজিন ওএস চলে এসেছে এখন তাদের ফ্ল্যাগশিপ ফোনে। এই ইউআইতে কী কী চেঞ্জ থাকলো সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ করবো আপনাদের সঙ্গে। এই টেলিফটো এক্সটেন্ডার নিয়ে মূলত আমার অনেক বেশি কিউরিওসিটি ছিল, বাট তার আগে এই ফোনের যে ক্যাপাবিলিটি এটা নিয়ে আমার মনে হয় একটু আলাপ করা দরকার। এবং আমি জানি আপনারা হয়তো অপেক্ষা করতেছেন যে স্যাম্পল কখন দেখাবো আমরা। অবশ্যই আমরা যে ছবিগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং ব্যাখ্যা করবো, মানে শুধু দেখেন না ভাই, আমাদের কথাগুলো শোনেন, অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা ফোনের ক্যাপাবিলিটি নিয়ে একটু আলাপ করি। প্রথমেই এর যে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্সটা ব্যবহার করেছে তারা, এটা নিয়ে কিছু তথ্য জেনে আসি। ভিভোর X300 প্রো এর পেরিস্কোপ টেলিফটো লেন্সটা হচ্ছে 200 মেগাপিক্সেলের এবং এইটাতে রয়েছে APO, তার মানে হচ্ছে অ্যাপোক্রোমাটিক অপটিক্স ক্যাপাবিলিটি। যে এটার বেসিক কাজ হচ্ছে মূলত লং ডিস্টেন্সে যে ফটো আমরা তুলি সেইটাতে ক্লারিটি কন্ট্রোল করবে। ফোনের জগতে এইটাকে বলা হচ্ছে এই মুহূর্তে লার্জেস্ট টেলিফটো সেন্সর। আমরা রিসেন্টলি ওপোর ফাইন্ড X9 প্রো দেখে এসেছি এবং তার চাইতেও কিন্তু বেটার, বিগার এবং অপটিমাইজ টেকনোলজি ব্যবহার করা হয়েছে ভিভো X300 প্রোতে। এই টেলিফটো লেন্সটা পর্যাপ্ত আলো ধরে রেখে ভালো ছবি ডেলিভার করতে পারে এবং লং ডিস্টেন্সে হাইব্রিড বা অপটিক্যাল জুমেও লসলেস ডিটেল, ক্লিয়ার এবং ব্রাইটার ছবি দেয়। অলরেডি এই জিনিসটা একটা বেস্ট বাই ছবি তোলার জন্য। তারপরে নতুন মাত্রা যোগ করেছে এই টেলিফটো এক্সটেন্ডারটা। এটা হলো জেইসের সাথে যৌথভাবে তৈরি করা একটা ফটোগ্রাফি কিট যা ফোনের লং ডিস্টেন্স ফটোগ্রাফি ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটা একটা ফিজিক্যাল অপটিক্যাল জুম এক্সপ্যানশন যা DSLR এর মতো হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। সবার আগে এটা ইনস্টল করার একটু প্রসেসটা বলে দিই। ফার্স্ট অফ অল লেন্সটা গ্রিপে লাগানোর পরে এটা অটো ডিটেক্ট করে নেবে এবং ক্যামেরা সেটিংস থেকে টেলিফটো এক্সটেন্ডার মোডটা অন করে দিতে হবে। আর ক্যামেরার ইন্টারফেসে ফিরে গেলে রাইট সাইডে উপরের দিকে মোডটা খুঁজে পাবেন। এইটা অন করে লেন্সটা না লাগালে কিন্তু ক্যামেরা আপসাইড ডাউন হয়ে যাবে। টেলিফটো এক্সটেন্ডারটা লাগানোর পরে আপনি যদি এই ক্যামেরা গ্রিপটা ইনস্টল করেন একবার ভিভোর X300 প্রোর সঙ্গে, আপনার মনে হবে আপনি একটা DSLR ক্যামেরা ধরে আছেন। এই লেন্সটা লাগানোর পরে ফোনের 85 মিলিমিটার লেন্সকে 200 মিলিমিটার অপটিক্যাল লেন্সে কনভার্ট করে দেয়, ফলে আরো ক্লোজার এবং ডিটেইলড শট ক্যাপচার করে। এইটা দিয়ে আপনি 200 মিলিমিটার থেকে সর্বোচ্চ
5400 মিলিমিটার পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন এবং 1150 মিলিমিটার পর্যন্ত জুম করে ভিডিওগ্রাফি করতে পারবেন। ওয়ান মোর থিং, এইটা দিয়ে লগ এবং 4K 120 FPS এও ভিডিও রেকর্ড করতে পারবেন। একে তো ক্যামেরাটা জোস, সেই সঙ্গে 2.35x এর একটা প্রাইম লেন্স, মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি হবে একেবারে নেক্সট লেভেলের। ফিজিক্যাল লেন্স এবং ক্যামেরা গ্রিপের পাশাপাশি ভিভো কিন্তু AI এর সহায়তা নেয় এবং বেসিক্যালি এর মধ্যে যে ডেডিকেটেড চিপসেটগুলো আছে তারও কাজ হচ্ছে ইমেজকে প্রসেস করা AI অ্যালগোরিদমের মাধ্যমে। ছোটবেলায় এলাকায় যে ছবি তোলার দোকানগুলো ছিল, আমাদের এলাকায় একটা ছিল, ওখানে একটা দোকানে লেখা ছিল রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। তো বেসিক্যালি এই AI এর যুগে ব্যাপারটা সেটাই ঘটছে আর কি। মানে ও কি করে, AI দিয়ে এনহান্স করে মাঝে মাঝে, যেটা অত সুন্দর না তার চাইতে বেশি সুন্দর কিন্তু করে দেয়। ভাই, আপনি বিড়াল মামার এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন। তার যে গোপ দাড়িগুলো আছে, সে সঙ্গে শরীরের যে পশমগুলো আছে, সেগুলোকে অক্ষত রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড বোকে ইফেক্ট তৈরি করেছে। এইটা পৃথিবীর অন্য কোনো স্মার্টফোন করতে পারবে বলে আমাদের বিশ্বাস না। আমাদের কাছে অন্যান্য আরও অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে, সেগুলোর কোনোটাই এই লেভেলের সাবজেক্ট সেপারেট করতে পারে না। বিড়ালের গোফের কথা বাদ দেন আপনি ভাই, বিড়ালের কানের ওপরে ছোট ছোট যে পশমগুলো আছে, এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু ও সুন্দরভাবে সেপারেট করতে পেরেছে। একই কথা প্রযোজ্য কুকুরের এই ছবিটার ক্ষেত্রে। মুখের এই পশমগুলোর দিকে খেয়াল করে দেখেন, এখানে ইনসেইন লেভেলের সাবজেক্ট সেপারেশন আমরা দেখতে পাচ্ছি। নর্মালি অন্য কোনো ফোন হলে এখানে একদম ব্লার করে ফেলতো। ফুলের এই ছবিটা অনেক দূর থেকে তোলা, অন্য কোনো ফোন হলে কাছে নিয়ে তুলতে হতো, বাট ভিভো এত দূরের ছবিতে এত সুন্দর ডিটেল ধরে রেখেছে, সাবজেক্ট সেপারেট করেছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল বোকে ইফেক্ট তৈরি করেছে। এইটাকে যদি আউটস্ট্যান্ডিং না বলেন তাহলে কাকে বলবেন? এক্সপোজার কন্ট্রোলিং এ ভিভোর X সিরিজ সবসময় ওস্তাদ, এবারও আমরা তার ব্যতিক্রম দেখিনি। যে কোনো লাইটিং কন্ডিশনে খুব দারুণভাবে আলোকে কন্ট্রোল করতে পারে ভিভোর এই ফোনটা। আপনি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করবেন, ছোট ছোট জিনিসের ছবি তুলবেন, তখনই মূলত এই ফোনের ক্যাপাবিলিটি সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন, জিনিসটা কিন্তু অনেক ছোট, অথচ এখানেও ভিভো ন্যাচারাল বোকে ইফেক্ট খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পেরেছে। DSLR বা মিররলেস ক্যামেরার কাছাকাছি যদি কোনো স্মার্টফোন থেকে থাকে তাহলে সেটা ভিভো কত এক্সট্রিম লেভেলের সাবজেক্ট সেপারেট করতে পারে এই ছবিটার দিকে তাকালে একটু বুঝতে পারবেন। গাছের পাতার এই ছোট ছোট পশমগুলো খেয়াল করে দেখেন, এত সূক্ষ্মভাবে সেপারেট করেছে। সে সঙ্গে ব্যাকগ্রাউন্ডের যে বোকে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটা এত ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। দিস ইজ আউটস্ট্যান্ডিং। স্মার্টফোনের ফটোগ্রাফিতে সাধারণত এইরকম সূক্ষ্ম জিনিসগুলো আলাদা করাটা বলা যায় অসম্ভব, বাট ভিভো সেটা করে দেখিয়েছে। এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, খেলার মাঠের এই নেটের বেড়ার উপরে দেখেন মাকড়সার জাল হালকা করে একটু লেগেছিল, সেটা কত সূক্ষ্মভাবে ধরতে পেরেছে। আমরা মূলত এই ফোনের বিশেষ দিকগুলো নিয়ে একটু আলাপ করব আপনাদের সঙ্গে, কারণ কমন ব্যাপারগুলো তো এগুলো নিয়ে অনেকবার আলাপ হয়েছে। ইভেন এই X300 Pro নিয়ে আমাদের চ্যানেলে কন্টেন্টও আছে, সেখানেও আমরা আলাপ করেছি। সো স্পেশাল ব্যাপারগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। যেমন এর টেলিফটো এক্সটেন্ডার দিয়ে আমরা প্রচুর ছবি তুলেছি। চলেন আমরা এবার এই লেন্সের ছবি দেখে আসি, তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন এই স্ক্রিন রেকর্ড দেখে। একটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু AI এর প্রচুর কারসাজি আছে। একটু ডিটেইল কম যদি ক্যাপচার করতে পারে, AI চেষ্টা করে সেটা ফুলফিল করে দেওয়ার জন্য। এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এর অধিকাংশই কিন্তু লো লাইটে তোলা। মানে আমরা যখন ছবি তোলা শুরু করেছি তখন অলরেডি সূর্য প্রায় অস্ত যাবে, বাট তারপরেও এত সুন্দর ডিটেল ধরে রাখতে পেরেছে। বিশেষ করে নজর কাড়বে ন্যাচারাল বোকে ইফেক্ট। আমার এই ছবিটাও কিন্তু টেলিফটো এক্সটেন্ডার দিয়ে তোলা এবং এর সাবজেক্ট সেপারেশনটা একটু খেয়াল করে দেখেন। চুলগুলা এত সূক্ষ্মভাবে সে আলাদা করতে পেরেছে, আমার মনে হয় না যে অন্য কোনো স্মার্টফোন এই কাজটা করতে পারবে। সেই সঙ্গে টেলিফটো এক্সটেন্ডারের তোলা ছবিগুলোর কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার কন্ট্রোল, দিস ইজ আউটস্ট্যান্ডিং। কালারগুলো এত সুন্দর পপ আপ করে এবং এত বেশি শার্পনেস ধরে রাখে, ছবিগুলো আসলে দেখতে ইচ্ছা করে। অবশ্য আলো একটু কমে গেলে এক্সটেন্ডারটা একটু পারফরমেন্স ড্রপ করে, যেটা করারই কথা। ডিটেলটা কমে যায় এবং ছবিগুলো একটু সফট হয়ে যায়। আমরা একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিরও ট্রাই করলাম, একটা জায়গা পেয়ে গেছি। দেখেন কত সুন্দর লাগছে এই জায়গাটা ছবিতে, এবং পানির মধ্যে বেশ কিছু বকের ছবি আমরা তুলেছি অনেক দূর থেকে, বাট যথেষ্ট ডিটেল ধরে রাখতে পেরেছে, যেটা অন্য কোনো সাধারণ স্মার্টফোন দিয়ে চিন্তাই করা যায় না। গোধূলি বেলায় তোলা এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, এত সুন্দর আর্টিস্টিক লাগছে দেখতে, মনে হয় শুধু ছবি তুলতেই থাকি।
এখানেও বেশ কিছু গাছপালার দেখা আমরা পেয়ে গেলাম এবং এই ছবিগুলাও কিন্তু অস্থির টাইপের মনে হয়েছে আমাদের কাছে। টেলিফটো এক্সটেন্ডার দিয়ে আমরা রাতের আকাশে চাঁদেরও ছবি তুলেছি। অবশ্য এইরকম চাঁদের ছবি অন্যান্য আরো অনেক ফোনও তুলতে পারে। অনেকেই দাবি করেন যে এটা এআই দিয়ে জেনারেট করা, আমারও মাঝে মাঝে তাই মনে হয়। ওভারঅল বেশিরভাগ ছবি কিন্তু আমাদের কাছে দৃষ্টিনন্দন মনে হয়েছে। তবে দূরের জিনিস তুলতে গেলে আপনাকে একটু শক্ত হাতে তুলতে হবে অথবা ট্রাইপড ব্যবহার করতে হবে, তাহলে বেস্ট আউটপুটটা আপনি পাবেন। বাট এমন নয় যে 10টা ছবি তুললেন 10টা ছবি আপনি সেরা পাবেন। আমরা আকাশে উড়ে যাওয়া বিমানের এই ছবিটা ক্যাপচার করতে মনে হয় 20 বার ক্লিক করেছি, বাট একটা ছবি মোটামুটি ঠিকঠাক মতো এসেছে। সো যারা ফটোগ্রাফি পছন্দ করেন এবং এরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান, মানে হুটহাট পকেট থেকে লেন্সটা বের করে ফোনের সঙ্গে লাগিয়ে একটা ক্যামেরা বানিয়ে ফেলবেন স্মার্টফোনকে, এরকম যারা চান তাদের জন্য আমার মনে হয় ভিভো X300 প্রোর কোনো বিকল্প এই মুহূর্তে নাই। অলরাইট, ভিভোর ফটোগ্রাফি নিয়ে অনেক আলাপ চলছে এই মুহূর্তে প্রযুক্তি বিশ্বে। আশা করছি আপনারা একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। আর একটা জিনিস চেঞ্জ করেছে রিসেন্টলি ভিভো, আর সেটা হচ্ছে এখন গ্লোবাল ভার্সনের ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু অরিজিন ওএস আমরা দেখতে পাচ্ছি, যেটা এর আগে ছিল ফান্টাস ওএস। হয়তো ধীরে ধীরে ভিভো সমস্ত ফোনেই একসময় দেখা যাবে অরিজিন ওএস চলে এসেছে এবং রিসেন্টলি অরিজিন ওএসে বেশ কিছু মেজর চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তবে টু বি ভেরি অনেস্ট, এইটা আমার কাছে কিছুটা আইওএস ইন্সপায়ার্ড মনে হচ্ছে। এনিওয়ে, আগের চাইতে আরো বেশি স্মুদার, আরো বেশি ফ্লুইড এবং অ্যানিমেশন ট্রানজিশনগুলো অনেক বেশি সুন্দর লাগছে এখন। এবং কন্ট্রোল প্যানেলে সবকিছু এখন ফ্রস্টেড গ্লাসের মতো আমরা দেখতে পাচ্ছি, আইওএস এর মতো। নতুন একটা ফন্টও যুক্ত করেছে তারা ভিভো সেন্স নামে এবং বেশ সুন্দর লাগে এটা। গ্যালারি ইফেক্ট নামক নতুন একটা ইফেক্ট যুক্ত করা হয়েছে এবার, যেখানে ফ্লিপকার্টস নামক একটা ফিচার রয়েছে যেটা খুবই ডাইনামিক এবং এটা কাস্টমাইজও করা যায়। অরিজিন ওএসে এবার ডক অপশনও রয়েছে, যেটা আমার কাছে আইওএস ইন্সপায়ার্ড মনে হচ্ছে। রিসেন্ট ট্যাবে এবার যুক্ত করা হয়েছে স্ট্যাক ভিউ মোড এবং এখন ম্যাক ওএস বা আইপ্যাড ওএস এর সঙ্গে কিন্তু খুব সহজেই স্ক্রিন শেয়ারিং করা যাবে, পাশাপাশি সিনক্রোনাইজ করা যাবে। ডাইনামিক আইল্যান্ডের সঙ্গে মিল রেখে এখানে এবার যুক্ত করা হয়েছে অরিজিন আইল্যান্ড। পাশাপাশি বেশ কিছু দরকারি ফিচারও যুক্ত করা হয়েছে, যেমন কপি অ্যান্ড ড্র্যাগ টু শেয়ার থ্রু আইল্যান্ড। আমাদের আজকের ভিডিওতে এই ফোনের অন্যান্য কিছু বিষয় নিয়ে আমরা খুব একটা আলাপ করি না ইচ্ছা করে, কারণ এটা বেসিক্যালি একটা ফটোগ্রাফি কেন্দ্রিক কন্টেন্ট আমরা রাখতে চেয়েছি। বাট ওভারঅল যদি আমরা পারফরমেন্সের কথা বলি সংক্ষেপে, ভাই এইটা বিস্ট লেভেলের পারফরমেন্স আপনাকে দেবে। ডাইমেনসিটি 9500 রয়েছে এর মধ্যে, যেটাকে বলা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেট। LPDDR5X র্যাম, UFS 4.1 সব মিলিয়ে এইটা বাটারি স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। 6510 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে, যেটা আবার ব্লু ভোল্ট ব্যাটারি। সে সঙ্গে রয়েছে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। 16512 GB ভেরিয়েন্টের এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 1.5 লাখ টাকা। মাত্র 1.5 লাখ টাকা। মানে কি বলবো, যাই হোক। এবং আপনি যদি এই ক্যামেরা গ্রিপটা এবং এই এক্সটেন্ডারটা কিনতে চান আলাদাভাবে, সেটা কেনা যাবে। ফোন ছাড়াও আপনি আলাদাও কিনতে পারবেন, একসঙ্গে কিনতে পারবেন। যে দুটার দাম রাখা হয়েছে 29,000 টাকা। সো সব মিলিয়ে দাম পড়বে 1,79,000 টাকা। এখন যাদের বাজেট খুব একটা ফ্যাক্টর না, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তারা চান বেস্ট অফ দ্য বেস্ট, তাদের জন্য আমার মনে হয় না যে এই মুহূর্তে অন্য কোনো বিকল্প আছে। আপনি যদি ফটোগ্রাফির ব্যাপারে খুবই সিরিয়াস হন এবং আপনি সারা জীবন ফটোগ্রাফি করতে চান, তাহলে এইটার টেস্ট একবার নেওয়া উচিত। আর এই মুহূর্তে এই ফোনটা কিনলে এক্সক্লুসিভ গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ভিভো TWS এবং রিরো ব্র্যান্ডের স্ক্রিন প্রোটেক্টর। ফোনের সঙ্গে এই গ্রিপ সহ যদি টেলিফটো এক্সটেন্ডারটা আপনি কেনেন, তাহলে আপনার ফোনে তখন ব্যাক কভার হয়ে যাবে 3টা। একটা হচ্ছে লেন্সটা লাগানোর জন্য, একটা হচ্ছে শুধু এই গ্রিপটা লাগানোর জন্য, আবার ফোনের মধ্যে সিলিকন একটা ব্যাক কভার তো রয়েছে। সব মিলিয়ে মোট 3টা আপনি ব্যাক কভার পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দুঃখিত একটু লম্বা হয়ে গেল ভিডিওটা। আমরা আসলে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম ভিভোর এই ফোনটাকে। আমি অলরেডি ভিভো X200 আলট্রা ইউজার, সো আমার দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করেছি স্ট্যান্ড অ্যালোন এই ক্যামেরার পারফরমেন্স আসলে কেমন। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে যারা ফটোগ্রাফি পছন্দ করেন এবং এই প্রযুক্তির যে এক্সট্রিম রেভলিউশন ফটোগ্রাফিতে, স্পেশালি স্মার্টফোন ফটোগ্রাফিতে এসব ব্যাপারে খোঁজখবর রাখেন, তাদের অনেক কাজে আসবে আমাদের আজকের এই ভিডিওটা। কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভবিষ্যতে এরকম আরও কোনো কন্টেন্টই দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।